Assalamu alaikum. Welcome back to Island PD. Welcome to another short lesson tutorial. তো আজকে আমরা যেটি পড়ব দ্য আর্ট অফ এক্সপ্রেসিং কম্পারিজনস এর 6.3.2.1 আমরা অলরেডি 6.3.2 করে ফেলেছি। এই অ্যাক্টিভিটি 6.3.2 এর সাথে খুবই সম্পর্কযুক্ত। আমরা এটি কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টেও দেখতে পাই। আমরা যদি খেয়াল করি কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টে 6.3.2 আমরা অলরেডি অ্যাক্টিভিটি সম্পন্ন করেছি এবং এখানে দ্য আর্ট অফ এক্সপ্রেসিং কম্প্যারিজন এক্সপেরিয়েন্স 6 এর শিখনকালীন ভিত্তিক যে মূল্যায়ন ছক রয়েছে, আমরা যদি পারফরম্যান্স ইন্ডিকেটর 9.3.2 দেখি, আমরা জাস্ট এখানে দেখতে পাচ্ছি আমরা 9.3.2 স্টুডেন্টস অ্যানালাইজ দ্য পারপাসেস অফ ভ্যারিয়াস জানরাস অফ টেক্সট, অর্থাৎ স্টুডেন্টরা অ্যানালাইজ করবে যে বিভিন্ন ধরনের লেখার যে উদ্দেশ্য রয়েছে সেটি তারা দেখবে। তো এইখানকার যে ফোকাস, তোমরা জানো যে কম্পারেটিভ টাইপ অফ এসে, তো যে অ্যাক্টিভিটিটা আমরা করব সেটা হচ্ছে 6.3.2.1। এখানে টিচাররা যেটা করবে, টিচার্স চেক স্টুডেন্টস কমপ্লিটেড গ্রিড ইন হুইচ দে ডিসক্রাইব ভ্যারিয়াস ফিচার। তারা বিভিন্ন ধরনের ফিচার নিয়ে আলোচনা করবে স্টুডেন্টরা, তারা একটা গ্রিডে। তো আমরা অলরেডি বইয়ে দেখতে পেরেছি এখানে একটা গ্রিড রয়েছে, ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া আছে। যে তোমরা দেখতে পাচ্ছ বাম সাইডে একটি কলাম, ডান সাইডে একটি কলাম, নেম অফ দ্য পার্ট, এবং ডান সাইডে ইউর ডিসক্রিপশন উইথ এক্সাম্পল সেন্টেন্স। তো আমাদের এই গ্রিডটা পূরণ করতে হবে, এই কথাটাই কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টে বলা রয়েছে। আমরা দেখলাম এখানে এখানে এক্সাম্পল দেওয়া আছে। ফর এক্সাম্পল, দ্য কম্পেয়ার্ড সাবজেক্ট, দ্য থিসিস স্টেটমেন্ট অফ দ্য কম্পেয়ার কন্ট্রাস্ট টেক্সট দে হ্যাভ রেড। আমরা যে 6.3.2 যে কম্পেয়ার কন্ট্রাস্ট এসেটি পড়েছি, সেটার সাথে মিল রেখে যে ফিচারগুলো, দ্য কম্পেয়ার্ড সাবজেক্ট কি, দ্য থিসিস স্টেটমেন্ট কি, এইগুলো লিখতে হবে। আমরা যদি বইয়ে খেয়াল করি এইগুলো দেওয়া আছে, যেমন এখানে কম্পেয়ার্ড সাবজেক্ট লেখা রয়েছে, আবার এখানে থিসিস স্টেটমেন্ট লেখা আছে। ঠিক অনুরূপভাবে বেশ কয়েকটি পয়েন্ট দেওয়া আছে, যেমন পয়েন্ট অফ কম্প্যারিজন 1, পয়েন্ট অফ কম্প্যারিজন 2, দ্য টাইপ অফ স্ট্রাকচার, দ্য রাইটার্স অপিনিয়ন, রিয়েলাইজেশন, এই সবগুলো আমাদের ডান পাশে এই রিলিভেন্ট ইনফরমেশন অর্থাৎ ডেসক্রিপশন উইথ এক্সাম্পল সেন্টেন্স অথবা সেন্টেন্সেস আমাদের দিতে হবে। তো আমরা এটা করার চেষ্টা করব। তার আগে আমরা ইনস্ট্রাকশনটি পড়ে নেই। এখানে বলা আছে, রিড দ্য এসে অ্যাগেন অ্যান্ড আইডেন্টিফাই দ্য ফলোইং ক্যারেক্টারিস্টিক অফ এ কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এসে ইন দ্য টেক্সট, অর্থাৎ রচনাটি আবার পড়ো এবং টেক্সটে দেওয়া কম্পেয়ার এবং কন্ট্রাস্ট রচনার বৈশিষ্ট্যগুলো চিহ্নিত করো। চিহ্নিত করতে বলা হয়েছে। তারপর কি বলা হয়েছে, দেন ডিসক্রাইব দ্যাম উইথ এক্সাম্পল সেন্টেন্স অর সেন্টেন্সেস ইন দ্য সেকেন্ড কলাম নেক্সট টু দেয়ার নেমস। এবং তারপর দ্বিতীয় কলামে প্রতিটি বৈশিষ্ট্যের পাশে বাক্যের উদাহরণ দিয়ে তাদেরকে বর্ণনা করো। অর্থাৎ উদাহরণ দিতে হবে এবং বৈশিষ্ট্যও লিখতে হবে। দ্বিতীয় কলামে ডেসক্রিপশন দিয়ে বৈশিষ্ট্য লিখতে হবে। উদাহরণের সেন্টেন্স একটি হতে পারে বা বেশিও হতে পারে। গ্রিডের স্যাম্পল অ্যান্সারগুলো দেওয়ার পূর্বে আমি আবারও স্মরণ করিয়ে দিতে চাই, এটি হচ্ছে দ্য আর্ট অফ এক্সপ্রেসিং কম্প্যারিজন 6.3.2.1, অর্থাৎ তুলনা বা সাদৃশ্য প্রকাশ করার শিল্প 6.3.2.1। এর কম্পিটেন্সি হচ্ছে কম্পিটেন্সি 3, যার অর্থ বরাবরের মতোই অ্যাবিলিটি টু আইডেন্টিফাই স্ট্রাকচারস অ্যান্ড অর্গানাইজেশন অফ ডিফারেন্ট জনরাস, অর্থাৎ যোগ্যতা 3, বিভিন্ন ঘরানার বা ধারার সাহিত্যের গঠন প্রণালী এবং গঠিত বিষয়গুলি শনাক্ত করার ক্ষমতা। এবং এই ফোকাসটা 6 এক্সপেরিয়েন্স, যেটি আমরা পুরোটা পড়ছি, দ্য আর্ট অফ এক্সপ্রেসিং কম্প্যারিজনস, এই টাইটেলের মাধ্যমে আমরা বুঝতে পারি যে এটার ফোকাস হবে কম্পারেটিভ এসে। এবং আমরা 6.3.2তেও আমরা এরকম কম্প্যারিজন রিলেটেড একটি গল্প পড়েছি, সেটি হচ্ছে অর্গানিক এবং ইনঅর্গানিক বা নন অর্গানিক ফুডের মধ্যে পার্থক্যের বিষয়গুলো নিয়ে। তো আমরা এখন যে গ্রিডটি পূরণ করব তার উপর নির্ভর করেই এখানে বলা আছে নেম অফ দ্য পার্ট, পার্টটি কি, এটা ওয়ান ইজ ডান ফর ইউ, এটা বইয়ে করেই দেওয়া আছে। তোমরা দেখতে পাচ্ছ দ্য কম্পেয়ার্ড সাবজেক্ট অর্থাৎ তুলনামূলক বিষয়গুলো কি। এখানে লেখা আছে ইউর ডিসক্রিপশন উইথ এক্সাম্পল সেন্টেন্স, তোমার বর্ণনা। এখানে আমরা এক্সাম্পল সেন্টেন্স আগে দেখতে পাচ্ছি বইয়ে, তো এখানে লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ, দি ইনক্রিজ ক্যান বি অ্যাট্রিবিউটেড টু দ্য ভিউজ অফ মেনি কনজিউমার্স দ্যাট অর্গানিক ফুডস আর সেফার, টেস্টিয়ার অ্যান্ড হেলদিয়ার দ্যান ইনঅর্গানিক ফুডস, অর্থাৎ অজৈব খাদ্যের চেয়ে জৈব বা অর্গানিক খাদ্য বেশি নিরাপদ, অধিক সুস্বাদু এবং অধিক স্বাস্থ্যকর। এই যে দৃষ্টিভঙ্গিটি রয়েছে অনেক ভোক্তার মধ্যে,
এর কারণেই এই যে অর্গানিক খাবার বেশি খাওয়ার প্রতি মানুষ ঝুঁকেছে। এটাকেই বলা হচ্ছে বৃদ্ধি। এটা আমরা ইন্ট্রোডাকশনে পাবো এবং এই সেন্টেন্সটি হুবহু এখানে তুলে ধরা হয়েছে বইয়ে। তো তোমরা এর অর্থটি দেখতে পাচ্ছ। তোমরা টেক্সটেও এর অর্থ পড়েছ। তো এটার ডেসক্রিপশন আমরা দিতে পারি, "From this sentence we understand that the essay compares and contrasts organic foods and inorganic foods." অর্থাৎ এই বাক্য থেকে আমরা বুঝতে পারি যে রচনাটি জৈব খাবার এবং অজৈব খাবারের তুলনা এবং বৈসাদৃশ্য তুলে ধরে। তো এটা তো বইয়েই আছে। আমরা এখন পরের গ্রিডগুলো পূরণ করব বা কলামটা পূরণ করব। দ্বিতীয় লেফট সাইডের কলামে লেখা আছে দ্য থিসিস স্টেটমেন্ট বা থিসিস বিবৃতি। তো আমরা এখানে হুবহু লাইনটা তুলে দিতে পারি। যেহেতু এটা একটা থিসিস স্টেটমেন্ট, তোমরা এখানে এখানে "দি ইনক্রিজ ক্যান বি অ্যাট্রিবিউটেড টু দ্য ভিউস অফ মেনি কনজিউমার্স" অর্থাৎ সেম লাইন যেটা আমরা ১ম কম্পেয়ার্ড সাবজেক্টে পেয়েছিলাম, এটাই আসলে এখানকার থিসিস স্টেটমেন্ট। তো এখানে বলা যেতে পারে দ্য থিসিস স্টেটমেন্ট ক্লিয়ারলি ডিফাইন্স দ্য মেইন পয়েন্টস অফ কম্প্যারিজন অ্যান্ড দ্য ওভারঅল আর্গুমেন্ট অফ দ্য এসে। অর্থাৎ থিসিস বিবৃতিটি স্পষ্টভাবে তুলনার প্রধান পয়েন্ট এবং প্রবন্ধের সামগ্রিক যুক্তি সংজ্ঞায়িত করে। এখানে কারণটা বলে দেওয়া আছে। থিসিস স্টেটমেন্ট আসলে আমরা থিসিস স্টেটমেন্টের মাধ্যমে যে রিডার সে একটা ডিসিশন নিতে পারে যে কোনটা ভালো কোনটা মন্দ। তো এখানে বলে দেওয়া আছে যে অজৈব খাদ্যের চেয়ে জৈব খাদ্য বেশি নিরাপদ। তো এটা একটি আইডিয়া যেটা থিসিস বিবৃতিতে স্পষ্টভাবে আমরা এই প্রধান যে তুলনার পয়েন্টটা, অর্থাৎ অর্গানিক খাদ্য যে অজৈব বা নন অর্গানিক খাদ্যের চেয়ে ভালো, সেই বিষয়টাই এখানে ফুটে উঠেছে। ৩ নাম্বার যেটি রয়েছে সেটি হচ্ছে পয়েন্ট অফ কম্প্যারিজন 1 বা তুলনার পয়েন্ট ১। এখানে আমরা এক্সাম্পল সেন্টেন্স দিতে পারি, "অর্গানিক ফুডস অ্যাকর্ডিং টু মেনি স্টাডিজ হ্যাভ হাই কোয়ান্টিটিস অফ অ্যান্টিঅক্সিডেন্টস কম্পেয়ার টু নন অর্গানিক ফুডস।" অর্থাৎ বহু গবেষণা অনুযায়ী অজৈব খাদ্যের তুলনায় জৈব খাদ্যে উচ্চ মাত্রার অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। তো এটা আমরা সেন্টেন্স অর্থাৎ এক্সাম্পল সেন্টেন্স হিসেবে দিতে পারি, যেটা পয়েন্ট অফ কম্প্যারিজন 1 এ ছিল, এবং আমরা বর্ণনা করতে পারি, "দিস পয়েন্ট ডিসকাসেস দ্য নিউট্রিশনাল কনটেন্ট ডিফারেন্সেস বিটুইন অর্গানিক অ্যান্ড নন অর্গানিক ফুডস।" অর্থাৎ এই পয়েন্টটি জৈব এবং অজৈব খাবারের মধ্যে পুষ্টি উপাদানের পার্থক্য নিয়ে আলোচনা করে। এটাই হচ্ছে পয়েন্ট অফ কম্প্যারিজন 1, অর্থাৎ পুষ্টির উপাদানের পার্থক্য। এরপরে যে পয়েন্টটি ছিল সেটা হচ্ছে পয়েন্ট অফ কম্প্যারিজন 2, অর্থাৎ তুলনার পয়েন্ট 2। এখানে যদি আমরা এক্সাম্পল সেন্টেন্স দেই, আমরা লিখতে পারি, "নন অর্গানিক ফুড কন্টেইন সাম টক্সিক পেস্টিসাইড সাচ অ্যাজ ক্যাডমিয়াম হুইচ ইজ অ্যাবসেন্ট ইন দি কেস অফ অর্গানিক ফুডস।" অর্থাৎ অজৈব খাদ্যে বা নন অর্গানিক খাবারে কিছু বিষাক্ত কীটনাশক থাকে, যেমন ক্যাডমিয়াম উদাহরণ রয়েছে বইয়ে, যা জৈব খাদ্যের ক্ষেত্রে থাকে না। তো এটা আমরা হুবহু এই লাইনটি তুলে দিয়েছি এক্সাম্পল সেন্টেন্স হিসেবে। এর ব্যাখ্যা হিসেবে তুমি লিখতে পারো, "দিস পয়েন্ট অ্যাড্রেসেস দ্য এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অ্যান্ড প্রেজেন্স অফ হার্মফুল সাবস্টেন্সেস ইন অর্গানিক ভার্সেস নন অর্গানিক ফুডস।" অর্থাৎ এই পয়েন্টটি পরিবেশগত প্রভাব এবং জৈব বনাম অজৈব খাবারে ক্ষতিকারক পদার্থের উপস্থিতির বিষয়ে আমাদের জানায়। অর্থাৎ জৈব খাদ্যে যে এনভায়রনমেন্টাল ইমপ্যাক্টটা, ক্ষতিকারক দিকটা কম, সে বিষয়টাই এখানে আমরা জানতে পারি। এটা হচ্ছে তুলনার পয়েন্ট ২। ৫ নাম্বার পয়েন্টটি ছিল দ্য টাইপ অফ স্ট্রাকচার বা কাঠামোর ধরনটি কি? অর্থাৎ যে রচনাটি লেখা হয়েছে 6.3.2 তে, এটা কোন স্ট্রাকচারে লেখা এবং স্ট্রাকচারের একটি উদাহরণ এখানে দিতে বলা হয়েছে। যেহেতু এখানে সেন্টেন্স বা সেন্টেন্সেস ইউজ করতে পারবো আমরা। তো এখানে আমি ২ টা সেন্টেন্স এখানে দিয়েছি। তোমরা যদি লক্ষ্য করো, এটা হচ্ছে ১ম সেন্টেন্স। এখানে বলা আছে, "ফুড প্রোডাক্ট দ্যাট ইস ফ্রি ফ্রম এনি আর্টিফিশিয়াল অ্যাডিটিভস সাচ এস প্রিজারভেটিভস, ফ্লেভারিং, সুইটেনার্স অ্যান্ড কালারিংস ইজ নোন অ্যাজ অর্গানিক ফুড।" এটা আমরা ২য় প্যারাগ্রাফ বা ১ম বডি প্যারাগ্রাফে দেখতে পাই, যেখানে অর্গানিক ফুডের একটি সংজ্ঞা দেওয়া রয়েছে, যার অর্থ হচ্ছে যে খাদ্যদ্রব্য কোনো ধরনের কৃত্রিম সংযোজক, যেমন প্রিজারভেটিভ, স্বাদবর্ধক, মিষ্টিবর্ধক এবং রঞ্জক ছাড়া, সেগুলোই জৈব খাদ্য নামে পরিচিত। এর পরেই একটি সেন্টেন্স রয়েছে, "অন দি আদার হ্যান্ড ফুডস গ্রোন ইউজিং কেমিক্যালস আর লেবেলড অ্যাজ ইনঅর্গানিক ফুডস।" অর্থাৎ অন্যদিকে রাসায়নিক ব্যবহারে উৎপাদিত খাদ্যকে অজৈব খাদ্য নামে আখ্যা দেওয়া হয়।
তো এই যে ডিফারেন্স আমরা পেলাম সেটা হচ্ছে পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচারের একটি কম্প্যারিজন। তো এ কারণে এখানে আমরা ব্যাখ্যা দিতে পারি। যদিও এই ফুল স্ট্রাকচারটা হচ্ছে ব্লক স্ট্রাকচারের লেখা। তো এই কারণে আমি এখানে ব্যাখ্যা দিয়েছি। The essay follows a block structure as it has 4 paragraphs, although comparative elements of point by point structure are present which are discussed in separate paragraphs. অর্থাৎ রচনাটি একটি ব্লক কাঠামো অনুসরণ করে কারণ এতে 4টি অনুচ্ছেদ রয়েছে। যদিও যদিও পয়েন্ট বাই পয়েন্ট কাঠামোর তুলনামূলক কিছু উপাদান এখানে উপস্থিত রয়েছে যা আলাদা আলাদা অনুচ্ছেদে আলোচনা করা হয়েছে। তো এখানে আমরা আলাদা আলাদা অনুচ্ছেদের বিভিন্ন বিষয় দেখতে পাই। পয়েন্ট অফ কম্প্যারিজনে যেটা আমরা অলরেডি বলেছি, যেমন এখানে পয়েন্ট অফ কম্প্যারিজন ছিল যে অ্যান্টিঅক্সিডেন্টের কম্প্যারিজন বলা ছিল হাই। এখানে বলা আছে যে হাই অ্যামাউন্ট অফ অ্যান্টিঅক্সিডেন্ট আছে অর্গানিক ফুডে, যার মানে হচ্ছে এখানে পুষ্টি উপাদানের পার্থক্য নিয়ে বলা হয়েছে। এবং দ্বিতীয় পয়েন্টটা আমরা দেখতে পাচ্ছি পরিবেশগত প্রভাব বা ক্ষতিকারক পদার্থের উপস্থিতির যে বিষয়টি রয়েছে, কোনটাতে বেশি কোনটাতে কম, এটা বলা হয়েছে। তো এরকম প্যাসেজ ওয়াইজ 2টি পয়েন্ট দেওয়া রয়েছে। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এখানে পয়েন্ট বাই পয়েন্ট কাঠামোর কিছু তুলনামূলক উপাদান অনুচ্ছেদ আকারে আলাদা আলাদা অনুচ্ছেদ আকারে আলোচনা হয়েছে। তো বিস্তারিত এক্সপ্লেইন দিলে অবশ্যই তোমার অ্যান্সার গুলো পরিপূর্ণ সঠিক হবে। ৬ নাম্বার নেম অফ দ্য পার্ট ছিল হচ্ছে দ্য রাইটার্স অপিনিয়ন অর রিয়ালাইজেশন, অর্থাৎ লেখকের মতামত বা উপলব্ধি। তো আমরা এখানে এক্সাম্পল সেন্টেন্স দিতে পারি, জেনারেলি স্পিকিং অর্গানিক ফুডস আর মোর হেল্পফুল ফর প্রিভেন্টিং ক্রনিক ইলনেসেস সিন্স দে কন্টেন হায়ার কোয়ান্টিটিস অফ অ্যান্টিঅক্সিডেন্টস দেন নন অর্গানিক ফুডস। অর্থাৎ সাধারণভাবে বললে অজৈব খাদ্যের চেয়ে অধিক মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় জৈব খাদ্য দীর্ঘস্থায়ী রোগ প্রতিরোধে অধিক সহায় হয়। তো এই কথাটা তো আসলে লেখকই বলেছেন। তো এই কারণেই তিনি, আমরা এটা বলতে পারি, দ্য রাইটার ইনডিরেক্টলি, কোনো না কোনোভাবে পরোক্ষভাবেই তিনি এটা জেনারেলি স্পিকিং এর মাধ্যমে বুঝিয়েছেন যে ইনডিরেক্টলি কি করেন, এক্সপ্রেসেস পার্সোনাল অপিনিয়ন থ্রু দ্য প্রেজেন্টেশন অফ ডেটা অ্যান্ড ইনফরমেশন দ্যাট অর্গানিক ফুডস আর জেনারেলি মোর বেনিফিশিয়াল। অর্থাৎ লেখক পরোক্ষভাবে তথ্য এবং উপাত্ত উপস্থাপনের মাধ্যমে, এখানে আমি তথ্য লিখেছি, এটা হবে উপাত্ত, বেসিক্যালি ডেটা অর্থ হচ্ছে উপাত্ত, উপাত্ত এবং তথ্য উপস্থাপনের মাধ্যমে ব্যক্তিগত মতামত তিনি প্রকাশ করেছেন যে জৈব খাবার সাধারণত বেশি উপকারী হয় নন অর্গানিক ফুডের থেকে। তাহলে আমরা বুঝতে পারি আর এটা আসলে ডিরেক্টলি লেখক বলেননি, বাট ইনডিরেক্টলি তিনি বুঝাতে চেয়েছেন যে আসলে অর্গানিক ফুড তার অ্যান্টিঅক্সিডেন্ট বেশি থাকার কারণে এটা দীর্ঘস্থায়ী ভালো স্বাস্থ্যের জন্য বা রোগ প্রতিরোধের ক্ষেত্রে বেশি সহায়ক। সো এটা একটা উপলব্ধি বা লেখকের একটা ইনডিরেক্ট অপিনিয়ন বলা চলে বা বলা যেতে পারে। তো এই ছিল হচ্ছে আজকের লেসন। হোপফুলি এটা তোমাদের উপকারে আসবে। বরাবরের মতোই আমি বলি, এগুলো আসলে তোমাদের স্যাম্পল অ্যান্সার। আমি আশা করি এগুলো তোমরা হুবহু লিখবে না, তোমরা তোমাদের মতো করে লিখবে। অবশ্যই তোমরা এই আইডিয়াগুলো কাজে লাগাতে পারো। তোমরা সিনোনিম অ্যান্টোনিম এগুলো ইউজ করে তোমরা ভিন্ন ভিন্ন ওয়ার্ড ইউজ করে বা স্ট্রাকচারাল চেঞ্জ করে লেখার চেষ্টা করবে। তো পরবর্তী লেসন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, হ্যাভ এ গ্রেট